তোমরা হয়তো ভাবতে বসেছো যেটা কী রে ভিডিও, শুধু লোক। আরে হ্যাঁ, সেই ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমি চলে গেছিলাম বাজার কলকাতায়, সেই বাজার কলকাতায় ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমাদের এখানে কাটোয়া শহরে বাজার কলকাতা ওপেনিং হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাজার কলকাতার আগে একটা ছোট্ট মল ছিল, এটা বড় করে অন্য জায়গায় ওপেন করেছে। ওপেনিং হয়েছে 2 দিন আগে, আমি চলে গেছিলাম 2 দিন পর। কিন্তু 2 দিন পরে গিয়েও দেখো কি মাত্রায় ভিড়। আমি তাও গেছিলাম একদম সন্ধে, তাও এতটা পরিমাণে ভিড়। আর সত্যি কথা বলতে এখানে সব কিছু মেয়েদের পাওয়া যাচ্ছে, আর এত সুন্দর স্টক যে তোমাদের কি বলবো। তবে হ্যাঁ, শাড়িটা আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ শাড়ির স্টকটা খুবই কম। তারপরে আমরা চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে আছে বাচ্চাদের জিনিসপত্র। শুধু বাচ্চাদের জিনিসপত্র বলবো না, এখানে টাইলস আছে, বেড কভার আছে, বাচ্চাদেরই বেশি, কিন্তু এই জিনিসগুলোও আছে এখানে। আর বাচ্চাদেরও প্রচুর স্টক। বাচ্চাদের স্টকের কথাই হবে না, বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে। তোমরা যারা আসোনি একবার আসতে পারো, এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর জিনিস সত্যিই আছে। তারপরে দেখো সামনে ক্যামেরা, তারপরে আমি আয়না পেয়ে গেছি এত সুন্দর। আর নিজের স্টাইল মেরে একটা ছবি তুলবো না, সেটা কি হয় বলো? তাই নিজের ছবি তুলে নিলাম। তারপরে চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে আছে জেন্টস গার্মেন্টস। জেন্টসের মধ্যেও এখানে খুব সুন্দর স্টক রেখেছে। নতুন ডিজাইনও আছে, যেগুলো আমি আগে দেখিনি। হ্যাঁ দেখেছি, অনলাইনে হয়তো দেখেছি, কিন্তু আমাদের কাটোয়া শহরে এরকম সামনাসামনি দেখিনি। যেগুলো জেন্টসের অনেক ধরনের প্যান্ট, টি শার্ট, যেগুলো নতুন দেখলাম, আমার খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে এখানে শার্টগুলো খুব সুন্দর, আর স্টক তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর স্টক আছে। জেন্টসের এখানটা একটু ফাঁকা, কিন্তু নিচেরটা তোমাদের কি বলবো,